সরকার বললে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। এদিকে এবার ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করায় মুসলিমরা সরাসরি অ্যাকশনে নেমেছে। নরেন্দ্র মোদী আটক হয়, এই নিয়ে শুভেন্দু অধিকারীও বিপদে পড়ে। ক্ষমতা এসেই ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ নিয়ম ভাঙলে আইন মোতাবেক তার কি শাস্তি হবে সেটাও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে রাজ্য জুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঈদুল আজহার সময় ঘনিয়ে আসতেই পশু কোরবানির ওপর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বড় গলার কাটা হলো এই শুভেন্দু অধিকারী, যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু এবার পশু কোরবানি থেকে শুরু করে মুসলমানদের যাবতীয় বেশ কয়েকটি ধর্মীয় নীতিতে কিন্তু নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। আর যার ফলে কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু উত্তাল কিন্তু পুরো পশ্চিমবঙ্গ। এমনকি তার ধর্মাবলম্বী যারা রয়েছে, সনাতন ধর্মাবলম্বী, তারাও কিন্তু অভিযোগ করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, কারণ সে একজন উগ্র হিন্দুত্ববাদী নেতা। আর যার ফলেই কিন্তু নির্বাচিত হওয়ার আগেও কিন্তু সে বেশ কয়েকটি কর্মকাণ্ডে কিন্তু সমালোচিত হয়েছে রাজ্যে। তবে এবার যে মুসলমানদের উপর যে নিষেধাজ্ঞাগুলি জারি করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একেবারে তোলপাড় কিন্তু পুরো ভারতবর্ষ। সকলেই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। তবে সেই নিষেধাজ্ঞাগুলি কি কি এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে রাজ্যের মুসলিমরা, এমনকি বিরোধী দল যে রয়েছে এখন বর্তমানে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, সেও কিন্তু রাজ্যের মুসলমানদের সঙ্গে একত্রিত হয়ে কিন্তু সরাসরি কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাচ্ছে, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এবার আপনাকে মূল ভিডিওতে নিয়ে যাই। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে রাজ্য জুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন যেন নতুন কোনো নিষেধাজ্ঞা বা ফতোয়ার খবর আসছে। তবে এবার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যা কেবল একটি সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে আঘাত হানছে না, বরং পুরো রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। ঈদুল আজহার সময় ঘনিয়ে আসতেই পশু কোরবানির ওপর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনের আড়ালে এমন এক জটিল ফাঁদ তৈরি করা হয়েছে যা যে কাউকে উদ্বিগ্ন করবে। এই সিদ্ধান্তের ভয়াবহ প্রভাব। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কোরবানি দিতে হলে পশুটিকে অবশ্যই বৃদ্ধ, অসুস্থ বা শারীরিক ত্রুটিযুক্ত হতে হবে। এছাড়া কোরবানির আগে পশু চিকিৎসক ও স্থানীয় রেজিস্ট্রেশনের কাছ থেকে অনুমতিপত্র বা ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। যারা নিয়ম মানবেন না তাদের জন্য রয়েছে 6 মাসের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা। ইসলামী নিয়ম অনুযায়ী কোরবানির পশু হতে হয় নিখুঁত ও সুস্থ। সরকার এমন শর্ত জুড়ে দিয়েছে যে নিয়ম মেনে সুস্থ পশু কোরবানি করা প্রায় অসম্ভব। এটি সরাসরি ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ। এছাড়া এই আইনের সুযোগ নিয়ে বাড়ি বাড়ি তল্লাশির হুমকি দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে অর্থনীতির সমীকরণে। সরকার হয়তো ভেবেছিল মুসলিমদের বাধা দিলে তারা হিন্দু ভোট পাবে, কিন্তু তারা একটি বড় অর্থনৈতিক সত্য ভুলে গেছে। গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ এই পশু বিক্রির ওপর নির্ভর করে। সারা বছর ধরে দরিদ্র কৃষক ও খামারিরা একটি গরুর পেছনে বিনিয়োগ করেন এই আশায় যে কোরবানির হাটে এটি বিক্রি করে তারা লাভের মুখ দেখবেন। নতুন আইনের কারণে হাটে পশু কেনা বেচা এখন প্রায় বন্ধ। ফলে লাখ লাখ হিন্দু কৃষকও আজ চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে খামারি সংগঠনগুলো এখন সরকারের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদের ডাক দিচ্ছে। সরকার কেবল কোরবানির ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করেনি, বরং দৈনন্দিন ধর্মীয় আচার পালনের ওপরও অলিখিত সেন্সরশিপ শুরু হয়েছে। উদাহরণস্বরূপ, কলকাতার রাজাবাজারে মসজিদে জায়গা না থাকায় মুসলিরা ফুটপাতে জুমার নামাজ আদায় করতেন। এটি বহু বছরের রীতি, কিন্তু সম্প্রতি পুলিশ সেখানে নামাজ আদায় বাধা দিয়েছে। শত শত মুসলিমকে নামাজ পড়তে দেওয়া হয়নি। একদিকে কোরবানির ওপর বিধিনিষেধ, অন্যদিকে জুমার নামাজে বাধা। সব মিলিয়ে পরিস্থিতি বারুদস্তূপের মতো হয়ে উঠেছে। মানুষের ধর্মীয় অনুভূতির ওপর এমন আঘাত বাংলার ইতিহাসে নজিরবিহীন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না। সরকার আজ যে অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি করেছে তার বিস্ফোরণ সামলানো হয়তো প্রশাসনের জন্য কঠিন হয়ে পড়বে। গ্রামীণ কৃষকের দীর্ঘশ্বাস আর সংখ্যালঘুর চাপা ক্ষোভ যখন এক বিন্দুতে মিলিত হবে, তখন তার রাজনীতির সমীকরণ পুরোপুরি উল্টে দিতে পারে। যে অহংকারের ওপর ভিত্তি করে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা হয়তো বড় কোনো ঝড়ে টিকতে পারবে না। দর্শক, আপনি এই পরিস্থিতির দিকে কিভাবে দেখছেন? কোরবানির ওপর বাধা, নামাজে বাধা বা বোরকার ওপর নিষেধাজ্ঞা, এগুলো কি কেবল রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে অন্য কোনো লক্ষ্য আছে?
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবার এক এমন আত্মঘাতী ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে চলেছে যা পুরো ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের রীতিমতো হতবাক করে দিয়েছে। পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির ঈদকে সামনে রেখে গরু কোরবানির উপর এক অদ্ভুত এবং হাস্যকর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞার জেরে রাজ্যের মুসলিমদের চেয়েও বেশি ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে জ্বলন্ত বাস্তবতা। মেরুকরণের রাজনীতি করতে গিয়ে সরকার আজ রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে আক্ষরিক অর্থেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, যার প্রতিবাদে আজ হিন্দু কৃষকরাও শুভেন্দুর সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। দর্শক, একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর এক নীল নকশা বাস্তবায়ন করতে চাইছে পশ্চিমবঙ্গের বর্তমান শুভেন্দুর সরকার। সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফ থেকে কোরবানির পশু জবাই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা এবং পুরনো আইনের সংশোধনী জারি করা হয়েছে। এই নির্দেশিকায় অত্যন্ত সুকৌশলে বলা হয়েছে যে কোরবানির জন্য কোনো সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ জবাই করা যাবে না। প্রশাসন ছাপ জানিয়ে দিয়েছে, যদি কাউকে পশু কোরবানি করতেই হয় তবে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রজননে অক্ষম। আর এই পুরো প্রক্রিয়ার জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা বিশেষ অনুমতি গ্রহণ করতে হবে। আইন এবং ধর্মীয় বিশ্লেষকদের মতে এই একটিমাত্র আইনি প্যাচেই লুকিয়ে আছে রাজনীতির সবচেয়ে বিষাক্ত মাস্টার স্ট্রোক। ইসলামী শরিয়াহ এবং কোরবানির বিধান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা খুব ভালো করেই জানেন যে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো অন্ধ, খোরা, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে ইসলাম ধর্মে কোরবানি দেয়া সম্পূর্ণ অবৈধ। সরকার সরাসরি কোরবানি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ করেনি ঠিকই, কিন্তু তারা আইনের এক এমন গোলকধাঁধা তৈরি করেছে যাতে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান সুন্দরভাবে পুরোপুরি মেনে একটি পশু কোরবানি দিতে পারবে না। সরকার ঘোষণা করেছে এই নিয়ম অমান্য করলে সোজা 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। ঈদের উৎসবের দিনগুলোতে মানুষের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি এক ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি প্রভাবশালী প্রতিনিধি বিধানসভা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, কিন্তু তাতে নবান্নের শীর্ষ মহলের টনক বিন্দুমাত্র নড়েনি। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে গল্পের সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্ট লুকিয়ে আছে ঠিক অন্য জায়গায়। শুভেন্দু অধিকারীর দল ভেবেছিল এমন আইন করে তারা হয়তো তাদের কট্টরপন্থী ভোট ব্যাংককে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে, কিন্তু তারা গ্রামীণ অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি সম্পূর্ণ ভুলে গিয়েছেন। সারা বছর ধরে একজন দারিদ্র কৃষক বা খামারি তার গরু, ছাগল বা মহিষকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। তাদের একটাই আশা থাকে ঈদুল আজহার সময় কোরবানির হাটে সেই পশু বিক্রি করে তারা কিছু লাভের মুখ দেখবেন। এই কোরবানির মৌসুমটি হলো পুরো বছরের গবাদি পশু বিক্রয়ের সবচেয়ে বড় এবং প্রধান একটি বাজার। নতুন এই আইনের জাতাকলে পরে আজ সেই বাজার সম্পূর্ণ ধ্বংসের মুখে। সুস্থ পশু কোরবানি করা যাবে না। সরকারের এই ঘোষণার পর কোরবানির হাটে পশু কেনাবেচা আক্ষরিক অর্থেই শূন্যের কোটায় নেমে এসেছে। লাখ লাখ হিন্দু কৃষক আজ দিশেহারা। তারা বুঝতেই পারছে না সারা বছর ধরে যে লাখ লাখ টাকা তারা গবাদি পশুর পেছনে বিনিয়োগ করেছেন তারা কিভাবে সেটি তুলে আনবেন। ব্যাংক বা মহাজনের কাছ থেকে যে চড়া সুদের ঋণ তারা নিয়েছেন তা এখন কিভাবে শোধ করবেন। বিক্রি না হলে এই অবলা পশুগুলোকে তারা খাওয়াবেনি বা কি। এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে হিন্দু খামারিরা আজ খোলাখুলি ভাবেই বলছেন সরকারের এই চরম অবাস্তব সিদ্ধান্ত তাদের পথে বসিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ তাদের রুটি রুজির উপর সরাসরি কুঠোরাঘাত বা আক্রমণ করেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে খামারিদের বিভিন্ন সংগঠন এবং হিন্দু ব্যবসায়ীরা এবার সরাসরি শুভেন্দু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল প্রতিবাদ এবং ঘেরাও কর্মসূচি পালন করেছেন। যে আইনের দোহাই দিয়ে সরকার সংখ্যালঘুদের কোণঠাসা করতে চেয়েছিল আজ সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে সরকারের দিকেই ধেয়ে আসছে। পেটের ক্ষুধার কাছে যে রাজনীতির চাল টিকতে পারে না, পশ্চিমবঙ্গের রাজপথ আজ তারই একটি জ্বলন্ত প্রমাণ। দর্শক, আগ্রাসন এখানেই থেমে নেই। ক্ষমতার দম্ভে সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই চলেছে। দৈনন্দিন ধর্মীয় আচার পালনের উপরও শুরু হয়েছে এক অঘোষিত বিধিনিষেধ। গত শুক্রবার জুমার নামাজের দিন কলকাতার অন্যতম প্রধান একটি এলাকা রাজাবাজারে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেছে। বছরের পর বছর ধরে রাজাবাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে রাস্তার ফুটপাতে জুমার নামাজের কাতার করে আসেন। এটি কোনো রাজনৈতিক জমায়েত নয়, এটি নিতান্তই স্থান সংকুলান না হওয়ার কারণে 5 থেকে 10 মিনিটের একটি ধর্মীয় বাধ্যবাধকতা। কিন্তু আসমকাই সেখানে হানা দেয় বিপুল সংখ্যক পুলিশ। প্রশাসন থেকে আইন জারি করে বলা হয়েছে মসজিদের বাইরে রাস্তায় কোনোভাবেই নামাজের কাতার করা যাবে না। শত শত মুসল্লিকে আজ নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর এটি এক বিশাল আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একদিকে কোরবানির সুস্থ পশু জবাইয়ের উপর আইনি নিষেধাজ্ঞা
বাধা আর পুলিশের ওয়ারেন্ট ছাড়া তল্লাশির হুমকি, অন্যদিকে জুমার নামাজে বাধা আর লাখ লাখ হিন্দু খামারির পথে বসার উপক্রম, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ পরিণত হয়েছে এক ফুটন্ত আগ্নেয়গিরিতে। রাজনীতির ভিত্তিতে মানুষকে ভাগ করতে গিয়ে সরকার আজ এমন এক অর্থনৈতিক এবং সামাজিক সংকট তৈরি করেছে যার বিস্ফোরণ সামলানো হয়তো খোদ প্রশাসনের পক্ষেও আর সম্ভব হবে না। দর্শক শ্রোতা, একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা এর আগে কিন্তু কখনোই হয়নি ভারতবর্ষে। বিশেষ করে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কিন্তু মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে কিন্তু এবার একেবারে সমালোচনার শিকার হচ্ছেন কিন্তু বিজেপির নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু যে মুসলমানদের বিপক্ষে রায় দিয়েছে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে, এমনকি যে বিতর্ক সৃষ্টি করেছে তাই কিন্তু নয়, হিন্দুদের বিরুদ্ধেও কিন্তু তার বেশ কয়েকটি উগ্র যে সিদ্ধান্ত রয়েছে সেটিও কিন্তু দিয়ে কিন্তু এবার হিন্দু মুসলিম সকলেই কিন্তু একত্রিত হয়ে গেছেন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে। বিশেষ করে মমতা ব্যানার্জি তো আছেনই। তবে এখন জনমনে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী হওয়ার এক সপ্তাহ হলো মাত্র, আর আদৌ সামনে কতদিন থাকতে পারবে মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারী? কারণ তার যে কার্যকলাপগুলি দেখা যাচ্ছে ইতিমধ্যেই সকলেই কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনছে। বিশেষ করে খোলা মাঠে নামাজ আদায়, এমনকি আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশু কোরবানিতে নিষেধাজ্ঞা দিয়েই কিন্তু সবচাইতে বেশি বিতর্কিত হচ্ছেন এই মুহূর্তে এই উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টগুলি দেখার পর এ সম্পর্কে আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।